শারদীয়া দুর্গোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসব দেশের অন্যতম পশ্চিমবঙ্গের পরই হলো ত্রিপুরা রাজ্যের পাশাপাশি অসম রাজ্য। এবার যুব বিচিত্রা ডিজিটাল ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সযত্নে আপনাদের জন্য বিভিন্ন পুজো মণ্ডপ, ব্যতিক্রমী আয়োজন ছাড়াও সাংস্কৃতিক জগতের সবকিছুই বিস্তারিত নিয়ে আসবে আপনার সামনে। সঙ্গে থাকবেন যুব বিচিত্রায় শারদীয়া দুর্গোৎসব পরিক্রমা ধারাবাহিকভাবে দেখার জন্য। এবার ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে আমাদের প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমি উৎসর্গ রয়, আপনারা দেখছেন যুব বিচিত্রা ডিজিটাল ডিস্ক। এখন আমরা আছি চন্দ্রপুর ক্লাবে। এখন অবধি আমরা যতগুলি ক্লাব ভিজিট করেছি সবগুলি ক্লাবে আমরা পূজার পাক পরিক্রমা করছি। এখন পূজার দিন অনুযায়ী, যথারীতি দিন অনুযায়ী এখন পঞ্চমী চলছে যথারীতি। আমি এখন ক্যামেরাম্যানকে বলবো একটু প্যান্ডেলটিকে দেখানোর জন্য বাহির থেকে। দিন করেছিলাম, মহালয়ার 2 দিন আগে করেছিলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করেছিলাম। আর পুজোর সময় তো আমরা 2 তারিখে সাফাই করবো, মানে স্বচ্ছ ভারত অভিযানের উপর কাজটা করবো। আর আমাদের পুজোর প্রত্যেক দিনই প্রসাদ থাকবে, সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিন প্রসাদ থাকবে। এছাড়া আপনার সাংস্কৃতিক মঞ্চ আছে, সাংস্কৃতিক মঞ্চে আজকের থেকেই শুরু হবে, একদম নবমী পর্যন্ত অনুষ্ঠান চলবে। আচ্ছা, যেহেতু সাংস্কৃতিক মঞ্চ আপনি বলছেন, আমরা এই প্রশ্নটা না করে পারছি না। যেটা হলো আপনার হামিং কিং বলে গুগল যাকে সিলেক্ট করেছিল, জুবিন গার্গ, 2 দিন আগে উনি প্রয়াত হয়েছেন। তো সেই ব্যাপারে আপনাদের সাংস্কৃতিক মঞ্চে কোনো কি বিশেষ আয়োজন থাকবে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমি নিজেও সাংস্কৃতিক লাইনেই জড়িত, এবং এবারে আমাদের যে সাংস্কৃতিক মঞ্চ ওইটা পুরোটাই জুবিনদাকে উৎসর্গ করে আমরা করবো। জুবিনদার নামেই সাংস্কৃতিক মঞ্চটা করা হবে। মানে শুরুবাত থেকে জুবিনদাকে কেন্দ্র করে পুরো প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকবে। তো এবার যেহেতু আপনারা 47তম বছরে পা দিয়েছেন, ভক্ত সমাগম মানে আপনারা কি নির্ধারিত করেছেন এতটুকু হতে পারে, বা কোনো পরিকল্পনা রয়েছে? ধর্মনগর পদ্মপুর ক্লাবে প্রত্যেক বছরই অনেক দর্শনার্থী আসে, ত্রিপুরা, আসাম সব জায়গা থেকে এই দর্শনার্থী আসে। তো এবারেই আশা করি উনি থাকবে, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।